উজানের ঢলে বেসামাল খোয়াই, প্রবল বেগে নেমে আসছে পানি। সময় যত যাচ্ছে নদীতে পানি বৃদ্ধির পরিমাণ বেড়েই চলেছে। বন্যায় বিপর্যস্ত ভারতের ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। সেখানকার বন্যার পানি প্রবল বেগে নেমে আসছে খোয়াই নদীতে। আজ বেলা 11টার দিকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। সন্ধ্যা 6টায় বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার 40 সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রতি ঘন্টায় 2.5 সেন্টিমিটার করে বাড়ছে নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারত থেকে পানি নেমে আসছে প্রবল বেগে, যা প্রতিনিয়ত বাড়তির দিকেই রয়েছে। এমনকি আগামী 2 দিন এই ধারা অব্যাহত থাকার শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এদিকে নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে সদর উপজেলার পূর্ব ভাদুই এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয় নির্ঘুম রাত কাটছে অন্তত 15টি গ্রামের মানুষের। একই সাথে কামরাপুর উত্তর তীরের বাড়িঘরে পানি ওঠার উপক্রম। আমরা সাধারণত এই কুয়াই নদীর মধ্যে যখন পানিটা বাড়ে তখন আমরা অন্তত এই ভাঙ্গাটার মধ্যে আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি। কারণ এই ভাঙ্গার মধ্যে এইখানে 8 থেকে 10টি গ্রাম মানে খুব রিস্কের মধ্যে থাকি। এদিক দিয়ে পানি ভাঙতে এদিকে আমরা গ্রামে বিতাইছে। এখন যদি ওই দিক দিয়ে খনন করে এই দিক দিয়ে গাড়ি জল দেওয়া হইতো তাহলে মনে হয় আমরা সুরক্ষা হইতো। এদিকে দ্রুত গতিতে বাড়ছে কুশিয়ারা নদীর পানি। সন্ধ্যা 6টায় আজমেরীগঞ্জ পয়েন্টে কালনী কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে শুক্রবার রাত থেকে হবিগঞ্জে মুষলধারে শুরু হয় বৃষ্টি। ঝড়ে আজ দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 75 মিলিমিটার। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন শহরবাসী। শহরের শায়েস্তানগর, বাণিজ্যিক এলাকা, চৌধুরী বাজার, ঘাটিয়া ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে যায়। এসব এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। অনেক পাড়া মহল্লার রাস্তাও পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন। বলার মতো ভাষা নেই আমাদের। আমরা হবিগঞ্জবাসী সুখী মানুষ, কিন্তু অনেক বিপদের মধ্যে আছি আমরা। আপনারা দেখতেছেন অল্প বৃষ্টিতে আমাদের এই হবিগঞ্জ শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের আশেপাশের ড্রেনগুলো পরিষ্কার নয়, যেটা আমরা বুঝতেছি। পোদ্দারবাড়ি এলাকা থেকে শুরু করে 2 নম্বর পুল এবং শায়েস্তানগর, অনন্তপুর, মাছুলিয়া, তারপর মোহনপুরের ভিতর সহ প্রায় 3-4 ফুট পানির নিচে অলরেডি আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও প্রায় 1.5 ফুট 2 ফুটের মতো পানি আছে। আসলে আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি। অল্প বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাটটা পড়ে যায়, আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ।